আমাদের সুটকেসও আছে, দেখতে পাচ্ছেন এই চেনেমটা বন্ধ। আমাদের লাক আশা করি ফেভার করেছে, এখানেও ঠিক সেরকমই নিয়ম। এখানের কালেকশন কেমন, এটা যেমন ফুল হোয়াইট, আর এগুলো যেহেতু সবই মেড ইন চায়না। চলুন এবার বেরোনা যাক। আমাদের এই 11টায় চেক আউট টাইম, আর আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল না সন্ধ্যে 7টা। তো এতক্ষণ এই শহরটা একটু ঘুরে বেড়াতে হবে, যদিও বাইরে এখন টেম্পারেচার 40, জানি না কি হবে। তো এই বেরোনা যাক, তারপর দেখা যাক শহরটা কেমন কি ঘোরা যায়, নাকি কোনো একটা মলে যাবো এখনো ঠিক করিনি, তবে ইচ্ছা আছে একটু ঠান্ডার মধ্যেই থাকবো। তো চলুন যাওয়া যাক, শহরটাকে আরেকটু এক্সপ্লোর করে নেওয়া যাক। আর কবে আসবো তো জানি না, চলুন। এই যে কালকে বলছিলাম পিসার মতো বড় একটা টাওয়ার, এর নামটা হলো তোরে সেভিল্লা। তোর সামনেই দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ি থেকে মানে যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখান থেকে খুবই কাছে। তো এখানেই চলে এলাম, যেহেতু এখনও 5-6 ঘন্টা অলমোস্ট আমাদের কাটাতে হবে। আর আজকে এই মুহূর্তে টেম্পারেচার এখনও 33, সকাল 11:30 বাজে, আর দুপুর 2টোর পর হয়ে যাবে 41। জানি না তখন কি করব। তো আপাতত এই মলের মধ্যেই থাকবো। আমাদের সুটকেসও আছে, চিকার প্র্যামও আছে, চলুন যাওয়া যাক। এখানে সাধারণত রবিবার দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকে, তো সেই জন্যই আমরা খুব ভয়ে ছিলাম যে কোন মল খোলা কোন মল খোলা নয়। তো সব মল খোলা নয়, তো এই মলটা যেহেতু আমাদের বাড়ির কাছে, তো জানি না কি হবে। সামনে কোনো লোকজন নেই, ভয় লাগছে যদি বলে বন্ধ, তাহলে আমাদের এখনই এয়ারপোর্ট বা কোনো রেল স্টেশনে চলে যেতে হবে। দেখা যাক কি ভাগ্যে আছে। না, মনে তো হচ্ছে মলটা খোলা, আমাদের লাক আশা করি ফেভার করেছে। কোথায় ঘুরবো খুব চিন্তা ছিলাম। মলের সব স্টোর অবশ্যই খোলা নয়, যেমন এই দোকানটা বন্ধ, তবে মলটা খোলা। জানি না আর কি খোলা, তবে এটা হচ্ছে একটু ওপেন মল টাইপের। বাইরে এত গরম, এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিসও হচ্ছে, আজ সানডে তো সেই জন্য। মলটা সুন্দর দেখতে, নো ডাউট, কিন্তু গরমের জন্য আমরা মোটামুটি নাজেহাল। চিকা একটু বড় হলে না, চিকাকে নিয়েও খেলা যেতে পারে, তবে এটা মনে হয় কোনো একটা সংস্থা থেকেই করেছে, রেজিস্টার হয়তো আগে করা হয়েছিল, তো মনে হয় না চিকাকে নিয়ে যেতে পারবো। তবে এখানে দেখুন বেশিরভাগ দোকানপাটই বন্ধ, যেমন ওই ভোডাফোনের দোকানটা বন্ধ, অনেক দোকানই বন্ধ, কিছু খোলা আছে। ওপরের খাবার দোকানও খোলা আছে, বার্গার কিং। এদিকে দেখছি চারিদিকে যেমন H&Mটা বন্ধ, দেখতে পাচ্ছেন H&Mটা বন্ধ, নিচেও আশা করি সবই বন্ধ। চলো নিচে যাওয়া যাক কি আছে। জার্মানিতে যেমন রবিবার করে সমস্ত দোকানপাট বন্ধ থাকে, মল তো বটেই, এখানেও ঠিক সেরকমই নিয়ম, কিন্তু এটা যেহেতু ট্যুরিস্ট এলাকা, ডুসেলডর্ফ তো অতটা ট্যুরিস্ট এলাকা নয়, তো এখানে ট্যুরিস্ট এলাকা বলে মলটা খোলা আছে। আর মলটা যেহেতু ওপেন, সেই জন্য মলের কিছু পার্ট, কিছু দোকান অবশ্যই খোলা, কিন্তু বেশিরভাগই দোকান বন্ধ। তো আমাদের এখনই নাজেহাল অবস্থা, প্রচণ্ড গরম। আমরা খুব বাজে টাইমে সেভিল চুজ করেছি। সেভিল জায়গাটা নো ডাউট ভালো, কিন্তু টাইমিংটা ভীষণভাবে ম্যাটার করে। এত গরম, যদিও আমরা গরমের দেশের কি বলবো মানুষ, অতটা ঠিক আছে, মানে গরমটাতে আমাদের সত্যি কষ্ট হচ্ছে, বাট স্টিল জার্মানিতে থাকতে থাকতে একটা হয় না যে এত বছর ধরে টলারেন্স লেভেল কমেছে না বেড়েছে জানি না, বাট একটু কষ্ট হচ্ছে। তবে 41 ডিগ্রি টু মাচ, 41 ডিগ্রির কথা শুনলে আর কি ভাবলে একটু ভয় লাগছে। বাহ, মলটা বেশ বড়, দেখতে পাচ্ছেন। ওইদিকেও অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে, ভাবছি চিকাকে নিয়ে ওইখানে একটু ছায়া আছে, অ্যাক্টিভিটি করে আসবো। ওইদিকেও বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, এই করেই কাটাতে হবে। চলুন আমরা একটু প্রাইমার্কে ঢুকলাম। প্রাইমার্কে বেশ ভালো এসি আছে, তো কেন ঢুকেছি জানি না, বাট এসির জন্য তো ঢুকেছি নো ডাউট। ডুসেলডর্ফেও প্রাইমার্ক আছে, তবে এখানে প্রাইমার্কটা দেখছি আলাদা কিনা, কিন্তু ভেতরটা বেশ ঠান্ডা, তিনজনের একটু আরাম হবে। একটু ঘুরে যাই। এটা এলাম বাচ্চাদের সেকশনে, একটু ভাবলাম চিকার জন্য যদি কিছু কিনে নেওয়া যায়।
জানি না চিকার জন্য কি পাবো, তবে এখানকার কালেকশান যেহেতু এটা খুব গরমের দেশ, তো এখানকার গরমের কালেকশান নো ডাউট অনেক বেশি হবে। আমাদের ডুসেলডর্ফের প্রাইমার্কে যেটা গরমের যে কালেকশানগুলো এর তুলনায় অনেকটাই কম, যেহেতু ওখানে গরমটা মাত্র 2 মাস থাকে, এখানে যেমন অনেকটা সময় ধরে গরমকাল থাকে। তো ওটা মেয়েদের আর বাচ্চাদের সেকশানেই আমরা এলাম, একটু এক্সপ্লোর করে দেখি কেমন লাগে, এখানের কালেকশান কেমন, আর একটু দেখি, আপনাদেরকেও চলুন দেখাই। এখানে মেয়েদের স্কার্টের কালেকশান বেশ ভালো লাগলো। অবভিয়াসলি সাদা বা নিউড কালারই বেশি হবে। এই যে সাদা কালারের হাকুবার স্কার্ট, সুন্দর কাজ করা, বেশ সুন্দর লাগছে দেখতে। এটা যেমন ফুল হোয়াইট, এখানে লোকজন এই সাদা, এই অফ কালার আর কি, হালকা গ্রে, অফ হোয়াইট কালার, এই ধরনের কালারই বেশি পরে। এটা দেখছি তাও একটু ডিপ কালার, বেশ সুন্দর দেখতে। এখানে সব আর কি মিনি স্কার্ট, তবে বেশিরভাগই সামারে পরার জন্য। এইদিকে সামার কালেকশন যেমন আছে তেমনি এমনি নর্মাল প্যান্ট এই সবই আছে। এই প্যান্টের কাপড়টা বেশ মোটা। এইদিকেও কিছু হাকুবার কালেকশন আছে। এখানে হাকুবাকে বলে আইলেট, আর এগুলো যেহেতু সবই মেড ইন চায়না, তো চাইনিজ প্রোডাক্টগুলোতে যদি আইলেট বলে সার্চ করেন, যদিও এটা হাকুবা নয়, চাইনিজ প্রোডাক্টগুলোতে যদি হাকুবার কোনো জিনিসপত্র নিতে চান, যেমন এইটা আমি এক্ষুনি দেখালাম হাকুবা, তো সেগুলোকে বলে হচ্ছে আইলেট। আইলেট বলে সার্চ করলেই, যে আইলেট বলে সার্চ করলে তাহলে আইলেট মানে হাকুবার কালেকশন আপনি পেয়ে যাবেন। এই স্কার্টগুলো খুব সুন্দর দেখতে, এগুলোর দাম ওই 28 ইউরো। 28 ইউরো মানে কত হতে পারে? 28 ইউরো মানে ওই 2500 টাকার কাছাকাছি। বেশ সুন্দর কাপড়, নরম তুলতুলে, এইটাও খুব সুন্দর, সামার কালেকশন হিসেবে খুব সুন্দর। এটা যেমন 22 ইউরো দাম, 22 ইউরো মানে ধরুন ওই 2000 বা 2100 টাকার মতো। খুব সুন্দর কালেকশন এখানে। এখানে সবাই দেখছি এই কালেকশনটা বড়রাও পরছে, বাচ্চারাও পরছে। বেশ, দীপাঞ্জন তো বললো জবা ফুল কালেকশন, কি ভালো দেখতে, সব বয়সের আছে। এটা মোটামুটি 9 ইউরো মানে ধরুন ওই 1000 টাকার মতো আর কি দাম। কালেকশনটা খুব ভালো, ভীষণ নরম কাপড়, এই সামারে পরার জন্য একদম পারফেক্ট। তবে এটা 9 ইউরো হচ্ছে আপনার শুধুমাত্র ওই ওপরটা আর কি। আর যদি আপনি পা কিনতে চান, পাটাও দাম হচ্ছে ওই 4.5 ইউরো মানে ধরুন ওই 500-550 টাকার মতো। এই দুটো জামা বেশ পছন্দ হয়েছে, দেখা যাক। আমার চিকার জন্য আমার এই জামাটা দুর্দান্ত লেগেছে, আমার তুতে কালারও খুব পছন্দের কালার। এটা খুব সুন্দর, কাপড়টাও বেশ নরম। এটা ওই 9 ইউরো মানে ধরুন ওই 1000 টাকার কাছাকাছি দাম। তবে প্যান্ট নিচ্ছে না, শুধু শার্ট নেব, কারণ এরকম সাদা প্যান্টও আছে, তাই ভাবছি এটাই নিই। আমি জার্মানিতেও দেখেছি আর এখানেও দেখছি এই গরমকাল পড়তেই, এখানে হয়তো গরমকাল অনেক বেশিক্ষণ মানে বেশি দিন ধরে স্থায়ী হয় বলে এই পাখাগুলো খুব বিক্রি হয়। ডুসেলডর্ফে অতটাও দেখিনি বলে ভুল হবে, কিন্তু এই যে কদিন ধরে যে ট্রাভেল করলাম স্পেনের সেভিলে, লোকজন হাতে করে এই পাখাগুলো খুব ইউজ করছে। আমার মনে হচ্ছে এইটা মনে হয় একবার চার্জ দিতে হবে। হ্যাঁ না, আচ্ছা, রিচার্জেবল আপ টু 3 আওয়ার্স, আচ্ছা 3 ঘন্টা অবধি এটা চলবে। আসলে এত গরম, এই গরমের মধ্যে লোকজন মুখের সামনে এই পাখাটা ধরে থাকে। আর হয় আর কি, এটা যেমন 4 ঘন্টা চলবে আর কি একবার রিচার্জ করলে। তো USB-C কেবল রয়েছে, তো এগুলো দেখলাম এখানে লোকজন খুব ইউজ করছে। আসলে গরম এত পড়ছে, তো এই জিনিসটা আস্তে আস্তে দেখবেন আরও লোকজন কিনবে, সেই জন্য বেশ বিক্রি হচ্ছে। ডুসেলডর্ফে এখনও অতটা পাইনি, বাট চলে আসবে আস্তে আস্তে, গরম পড়লে ঠিক চলে আসবে। এখানে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে আমরা প্রাইমার্ক থেকেই বেরোবো। এখন বাজে ওই 1:30-2:45 মতো। দেখি আস্তে আস্তে খিদে পাচ্ছে, একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখানেই আরও কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে ঠিক 4টের সময় বেরোবো। কিন্তু ভয় লাগছে, 4টের সময় টেম্পারেচার হচ্ছে 41। দেখা যাক কি হয়। বেরোতে তো একবার না একবার হবে, এয়ারপোর্ট তো যেতেই হবে।
আমাদের ফ্লাইট সেই 7টার সময়, সুতরাং 5টার মধ্যে বেসিক্যালি আমাদের এয়ারপোর্ট ঢুকে যেতে হবে। চলুন এখান থেকে বেরোই, তারপরে কি খাওয়া দাওয়া করা যায় একটু দেখি। এই গরমে বিশাল কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হয় শুধু জল খাই, তাও এসিতে ছিলাম বলে অনেকটা বেটার। যাই, এবার বেরোতে তো হবে, পরের স্টেপটা কি করতে পারি সেটাই দেখি।